হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? এখন আমরা চলেছি ডিয়ার গার্ডেন বা দলমার উদ্দেশ্যে। এই দলমা বলতে মনে পড়ে যায় যে হাতির কথা। না, হাতির দেখা আমরা পাইনি, তবে আমরা গেছিলাম ঘাটশিলা, সেখান থেকে টাটা হয়ে দলমা। এত সুন্দর জায়গা যে বলে বোঝানো যাবে না। আমরা গিয়েছিলাম বর্ষার সময়, যে কারণে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি দলমা পাহাড়ের ওপর যেতে গেলে যে 16 কিলোমিটার পাহাড়ের ওপর দিয়ে যেতে হয়, সেই রাস্তায় যেতে সাহস পাননি। কারণ তিনি বললেন যে এই রাস্তা বর্ষার জন্য এমনি পিচ্ছিল হয়ে রয়েছে, কাদা রয়েছে, ভঙ্গুরও হয়ে রয়েছে, এবং একবার যদি বিপদ হয় বা গাড়িটা যদি একবারের জন্য স্কিড করে বা একটুখানি খাদের দিকে চলে যায়, তাহলে আমাদেরকে নামিয়ে আনবার জন্য কোনো গাড়ি যাবে না, আমাদেরকে হেঁটে নামতে হবে। চলো, আমরা এবার দলমার কাছাকাছি পৌঁছে গেছি। সামনেই দেখা যাচ্ছে দলমা ঢোকার মেইন ফটক। উপরে একটা হাতির ছবি, না ছবি নয়, একটা প্রতিমূর্তি করা রয়েছে। এদিকে হরিণ রয়েছে আর অনেক রকমের পশু রয়েছে। এখন আমরা চলে এসেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বা দলমা পাহাড়ের নিচে। এবার আমরা গাড়ি থেকে নেমে আস্তে আস্তে রওনা হলাম। ভেতরের দিকে গেলে প্রথমে চোখে পড়বে চায়ের দোকান, বসার জায়গা, জলের কল, আরও অনেক কিছু রয়েছে। দলমাকে ভালোবেসে আই লাভ দলমা। এছাড়াও কি পাখি বা পশু পাওয়া যায় তার একটা চার্ট, কিন্তু আমাদের তো কপাল খারাপ, কারণ আমরা তো উপরে যেতে পারবো না। এছাড়া টাটা বা দলমা থেকে সোজা কলকাতা আসবার যে ম্যাপ, সেটাও দেওয়া রয়েছে। কিছু এগুলো চোখে পড়বে একটা ঝর্ণা তিত্তির করে আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে। হয়তো বর্ষায় তার নতুন জন্ম হয়েছে, কি আগেই ছিল। তারপর চোখ আটকে গেল গাছের গায়ে সারি সারি কলসি বাঁধা। খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে নাকি প্রজাপতি চাষ হয়। এবার চলেছি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। আগে থেকেই বলে রাখি, আমরা কিন্তু হরিণদের জন্য কোনো খাবার দাবার নিয়ে যাইনি। তাই আমার পিসির কথা মতো সামনে যে তৃণ ছিল, সেই তৃণ থেকে ওদেরকে একটু একটু করে দিচ্ছিলাম, তাতেই খেয়ে ওরা মহা খুশি হচ্ছিল। কিন্তু শত চেষ্টা করেও আমি ওদের গায়ে হাত বুলোতে পারছিলাম না। শেষে কিন্তু পেরেছি। সেই ভিডিও তোমাদের পরে আছে। আর আমরা কিন্তু সবাই অল্প অল্প করে ওদের তৃণ খাইয়েছি, তোমরা দেখতে থাকো। পরে খুব আফসোস হচ্ছিল যে আমরা কোনো ফল বা খাবার দাবার নিয়ে আসিনি বলে। তখন তো আর জানতাম না যে হরিণের দেখা পাবো আর তাদের গায়ে মাথায় হাত বুলোতে পারবো। কিন্তু কি আর করা যাবে, কিছু তো করার নেই। খাওয়ানোর জন্য দিদি কোত্থেকে দুটো পাথর জোগাড় করে নিয়ে এসছে, কিন্তু ওরা ভেবেছে শহর থেকে লোকে এসেছে, খাবার কি আনেনি, কিন্তু ওরা কিছুতেই খাচ্ছে না। তাই জন্য দিদির কি আফসোস। ছোট শিং বেরিয়ে দেখো। কি ফসফস করে নিঃশ্বাস ফেলছো? ওর অনেকটা যেতে হবে। হ্যাঁ, বেরিয়ে অনেক দিতে হবে, অনেকটা যেতে হবে। নিয়ে হতো দুটো নিয়ে আসবো আমি। আর যাবো না গো, পরে খাবো। ও গাছ খেতে আমরা একটু ছাওয়ায় দাঁড়াই। এই হলো আমার পিসি, যে লক্ষ্য করেছিল যে ওরা ঘাস টেনে টেনে খাচ্ছে, আর তার বুদ্ধিতেই আমরা হরিণগুলোকে একটু ঘাস খাওয়াতে পেরেছি।
এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যদি কেউ কোনো পোষ্য নিয়ে আসেন তাহলে কিন্তু তাকে নিয়ে দলমা পাহাড়ের ওপরে মানে 16 কিলোমিটার ওপরে ওঠা যাবে না, কারণ তার বা কোনো পোষ্যর গন্ধে কিন্তু হাতি চলে আসে, যেটা কিন্তু মানুষের জন্য খুব ক্ষতিকারক, কারণ এরা হলো বন্য হাতি। তাই সেই পোষ্যকে দলমা পাহাড়ের নিচে মানে মূল ফটকের একটু ভেতর দিকে খাঁচার মধ্যে রেখে তারপরে কিন্তু ওপরে উঠতে হয়। এখানে কিন্তু সেই পোষ্য খুব সেফ থাকে, এটা আমি খোঁজ নিয়ে জেনে নিয়েছি। এবার একটু কেনাকাটার পালা। আমরা কিনলাম বাঁশের ব্রাশ আর মহুয়ার আচার। মহুয়ার আচার খেতে কিন্তু বেশ। তোমরা কোনোদিন দলমা গেলে মহুয়ার আচার ট্রাই করতে ভুলো না জানো। এবার আসি আমাদের দলের সদস্যদের। এখন দেখা যাচ্ছে আমার মাকে, তারপর হলো সঞ্জয় জেঠু, এবার হলো ডান দিকে প্রিয়াঙ্কা আর বাঁ দিকে আমার পিসি, তারপরে হলো আমার বাবা আর দিদি। তোমরা তো আমাকে চেনোই। মনে হচ্ছে না, এ কদিন মনে হয়নি। এবার গাড়িতে উঠে আমাদের অন্য গন্তব্যে যাওয়ার পালা। কিন্তু আমরা হলাম খাদ্যরসিক বাঙালি, তাই হাতে মহুয়ার আচার পেয়ে সেটা টেস্ট না করে কি আর গাড়ি ছেড়ে দেওয়া যায়? তাই আমরা ওখানেই কৌটো খুলে খেতে লাগলাম। কিরকম সেন্ট কিরকম? গন্ধটা ভালো, তেঁতুল আর মহুয়া মিশিয়ে। ও পারে না, নেশা হবে মহুয়া, নেশা হবে। ক চামচে নেশা হবে? আমরা সবাই খাবো। এরপরে মা আমাদের সবাইকে অল্প করে ফল কেটে দিচ্ছিল, কারণ আমরা জানি না পথে আর কি পাওয়া যাবে। তাছাড়া খুব সকালবেলা বেরিয়েছি, তাই পেটে কারোর কিছু পড়েনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকতে ভুলো না জানো। খুব শিগগিরই ফিরছি পরের গন্তব্যে কোথায় গিয়েছিলাম সেটা বলবার জন্য। ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।